মানুষ মনে অনেক কিছু আশা করতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা যেটা করবে সেটা আগেই ফয়সালা করে রাখে। সৃষ্টিকর্তার ইচ্ছার বাইরে করা যায় না। তারই আমি আর আলী গিয়েছিলাম নাটোর এক এমপির এক সম্মেলনে। ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এসেছিল, নারায়ণগঞ্জের শামীম হোসেন সাহেব এসেছিল। ওখানে মিটিং করলে সকাল থেকে আমরা যা কাজ, নৌকা মাথায় দিয়ে লাল সবুজের পোশাক পরে আমরা প্রচার করি, বিভিন্ন জায়গায় ঘুরি, বঙ্গবন্ধুর কথা কবিতা বলি, শেখ হাসিনার উন্নয়ন সাফল্যের কথা বলি। তো ওখানে মিটিং শুরু হওয়ার আগে দুপুরবেলা খানা খেলো। এমপি সাহেবের আমাদের ডাকলো না, তেলবাজ নিয়ে খুব মহব্বতে খেলো। খাওয়ার পরে মিটিং শুরু হলো। আমরা দুজনে হোটেলে যাই ডিম ভাত খেলাম। তা আমরা সারা বাংলাদেশে ঘুরেছি, আর আমরা এরকম গ্রুপে গ্রুপে ঘুরেছি, আবার একসাথে কয়েকদিনে ঘুরেছি, ঠিক আছে। তা আমি আর আলী আমরা দেখেছি যা, আমি আলী আর ইলিয়াস ভাই, এই তিনজন আমরা বেশি জায়গায় গিয়েছি, ঘুরে দেখেছি যে বেশিরভাগ নেতার ভিতরে বঙ্গবন্ধুর আদর্শ মানবতা এক বিন্দু নাই। অনেক নেতার কাছে গেছি, সেসব নেতার যারা তাদের পদ পদবি দিয়েছে, উপজেলা চেয়ারম্যান বানিয়েছে, পৌরসভা চেয়ারম্যান বানিয়েছে, ইউনিয়ন চেয়ারম্যান বানিয়েছে, দেখাচ্ছে তার এলাকায় ওই নেতার কাছে, কোনো নেতার কাছে গেলে পারে যদি বঙ্গবন্ধুর ছবি দিতে যাই সে নেয় না, বলে আমার ভাইয়ের ছবি আছে নাকি, বোনের ছবি আছে নাকি, মানে যে নেতা তাকে পদ পদবি দিয়েছে, নৌকা প্রতীক দিয়ে নির্বাচিত করে তার ছবি খোঁজে, বলে আমরা মরা মানুষের রাজনীতি করি না, শেখ মুজিবুর রহমান সে মারা গেছে, ওর রাজনীতি করে কী করবো। এরকম বহুত প্রমাণ, বহুত জায়গায় এরকম কইছি। হিংস মারা কথাবার্তা শুনে লাস্টে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর আমরা প্রচার করবো না। তো যখন মিটিং শেষ হলো, মিটিং শেষ হওয়ার পরে ওখানকার এমপি আমাদের দুইজনকে দিল 1500 টাকা, কিন্তু আমাদের এক একজনের যাওয়া আসা খরচ 1200 টাকা, ঠিক আছে। আসাদুজ্জামান সাহেবের পিএস ছিল, সে আমাদের দুজনকে কিছু একটা টাকা দিল। আমার ভাই ছিল রাজশাহী, তখন ডিআইজি আনিসুর রহমান, হঠাৎ দেখে সে ওখানে আসছে, তার সাথে দেখালো, ছবি তোলার পরে আলীকে জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কোথায়, বললো অমুক জায়গা। সে আলীকে একটা টাকা দিল, কিন্তু আমার ভাই সে আর তার কাছে আমাকে সে দিতে পারে না, সে হচ্ছে আমার ছোটো, ঠিক আছে, দিতে পারে না। তাই জন্য ওখান থেকে আমরা মিটিং শেষ করে আলীর আবার 2টা বাচ্চা মাদ্রাসায় পড়ে, তাদের বেতন বাকি, তাদের মাদ্রাসার যে খরচ সেটা দিতে হবে, বেশ কিছু টাকার প্রয়োজন। তো আলী আমাকে বললো যে ভাই কী করা যায়। তা বললাম ঠিক আছে চলো রাজশাহী যাই। রাজশাহী গেলাম লিটু সাহেবের, এখন যাওয়ার পরে লিটু সাহেব আলীকে দিল 5000, আমাকে দিল 5000। দেওয়ার পরে আলীর সমস্যার সমাধান হলো, সে চলে গেল। তো বললো যে ভাই এই কাজ আর করা যাবে না, বাদ দিতে হবে, কারণ বেশিরভাগ নেতাদের কাছে ঘুরে তো দেখলামই কয়েক বছর, বেশিরভাগ নেতাদের কাছে বঙ্গবন্ধুর আদর্শের দাম নাই। আপনি বঙ্গবন্ধুর কথা কবিতা বলেন, আমাকে আলী বললো যে আপনার কথা কবিতার দাম বেশিরভাগ নেতা দেয় না, তো এই জন্য এগুলো আর করবো না, আমি যে এলাকায় চার দোকানদারি করবো। তা ডিসিশন নিলাম যে আমিও বাদ দেবো। কিন্তু কী ভাগ্য, তারপরে 5ই আগস্টে শেখ হাসিনার পতন হয়ে গেল। বাদ তো দেওয়া থাক, এখন খাই আর না খাই মানবতার জবর করে আরও জোরে সোরে প্রচার শুরু করা লাগলো। বিভিন্ন হুমকি ধামকি সহ্য করে মারা দাদা ভাইকে দিয়ে প্রচার শুরু করলাম, নাতি শুরু করলাম, দিয়ে আরও জোরে সোরে প্রচার শুরু করলাম। আলী যে এখন হসপিটালে চিকিৎসাধীন, অসুস্থ, ঠিক আছে, সে পারছে না। আমি আর ইলিয়াস ভাই ইনশাল্লাহ জোরে সোরে প্রচার করে যাচ্ছি। তা এখন এই জন্য বলি সৃষ্টিকর্তা কী করবেন সেটা সে ঠিক করে রেখেছে। তা 5ই আগস্ট যেহেতু পতন হয়েছে, ইনশাল্লাহ এবার সত্যের জয় হবে। বঙ্গবন্ধু কন্যা দেশের উন্নয়নের মহান কারিগর, সে এতদিন কর্মীদের মূল্যায়ন সে করতে পারে নাই, কেন পারে না সেটা বিরাট ইতিহাস। ইনশাল্লাহ এবার কর্মীদের আশা করি মূল্য হবে, ইনশাল্লাহ মূল্যায়ন হবে। তার সৃষ্টিকর্তা বলেছিল, আমাকে বলেছিল পাগল তুই বাদ দিবি, দেখ তোরা আরও জোরে সোরে করাচ্ছি। তা 5ই আগস্টের পতন করায়, ঠিক আছে, এখন জোরে সোরে করানো হলেও এখন দেশের জন্য ভালো করা, দলের জন্য ভালো করা, সব এখন ইনশাল্লাহ আয়নার মতো পরিষ্কার জনগণের কাছে হয়ে গেছে, আমাদের কর্মীদের কাছে ইনশাল্লাহ হয়ে গেছে।